এলেম আল্লাহ দান করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এলেম বন্টন করি। আল্লাহ হলেন দানকারী, আমি রাসূল হলাম বন্টনকারী। ডাইরেক্ট কোনো এলেম কারো কাছে যায় না, মদিনার থেকে বন্টন হয়ে আসে। কথা বুঝে আসছে তো? সাহাবীরা খুব জল্পনা কল্পনা করতেছেন যে নবীর এলেম কেমন জানি কেমন জানি, কে বলতে পারবে? হযরত ওমরকে জিজ্ঞাসা করলেন, আপনি কি জানেন নবীর এলেম কেমন? তিনি বললেন, আমি বলতে পারবো না, তবে একটা দৃষ্টান্ত দিতে পারবো। বলে, সেটা কি? কোন একটা মহাসাগরের মধ্যে যদি একটা সোনামুখী সুই ফেলা হয়, ওই সুইয়ের মাথায় যে এক কাতরা পানি উঠবে, সারা পৃথিবীর সমস্ত এলেম এক জায়গায় করলে এক কাতরার সমান হবে। আর পুরা মহাসাগর রাসূলের পাকের এলেম। চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। পুরা মহাসাগর রাসূলের এলেম, এটা কি তুলনা করা যায়? যায় না। হাজরিন কেরাম, আমার দিকে চান, অন্যদিকে চাবেন না। কেউ কথাও বলবেন না, চুপচাপ করে এসে বসে যাবেন। এই দুনিয়াতে আলেমের ইজ্জত, হাফেজের ইজ্জত, ইমামের ইজ্জত বেশি না কম? জোরে বলেন, কেমন বেশি? قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم। নবীজি বললেন, ও সাহাবীরা, তোমাদের উপরে আমি রাসূলের মর্যাদা যেমন, সাধারণ মানুষের উপরে আলেমের মর্যাদা তেমন। আরেকটা হাদিস বললেন, ফদলুল আলিম আলাল আবিদে লাইলাতুল বদরে আলা সাইরিল কাওয়াকিব। পূর্ণিমা রাত তারকার উপরে চন্দ্রের মর্যাদা যেমন, সমাজের সাধারণ মানুষের উপরে আলেমের মর্যাদা তেমন। খুব রাগ করছেন? আলেমের মর্যাদা শুনে খুব রাগ করছেন? হ্যাঁ না খুশি হয়েছেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই রাস্তা দিয়া জগন্নাথপুরও মানুষ যায়, ঠিক কিনা? সেখান থেকে আবার গোয়ালা বাজারে যায়, মন্ত্রী মিনিস্টারও যায়, নেতারা যায়, চেয়ারম্যান মেম্বাররা যায়, ডিসি এসপিও যায়। কিন্তু এই রাস্তা দিয়ে যাওয়ার পরে আপনাদের এই কাঁঠালখাই, এই খাদিমপুর এলাকার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিছে, এমন কোন কথা কেউ বলছে আজ পর্যন্ত? বা মাফ হয়ে গেছে? বা আজকের মাহফিলে অনেক ওলামায়ে কেরাম আছেন, কেউ বলতে শুনছেন? এটা শুনেন না। কিন্তু আমার নবী কি বলছেন? قال رسول الله صلى الله عليه وسلم إن العالم أو متعلم إذا مر على قرية يرفع عنه عذاب القبر 40 يوما। কোন একজন আলিম অথবা তালিবুল ইলম যদি এলাকায় আসে, রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য ক্ষমা করে দেয়। কয়দিন? 40 দিন।
শুধু এটাই না, আল্লামা শিব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি মেশকাত শরীফের সরার মধ্যে লেখছেন, মুসলিম শরীফের সরার মধ্যে লেখছেন, কোন কবরে একবার যদি আযাব আল্লাহ বন্ধ করে দেন, পুনরায় সেই কবরে আযাব দিতে আল্লাহর কাছে লজ্জা লাগে। আল্লাহ এই উসিলায় কিয়ামত পর্যন্ত মাফ করে দিতে পারেন। আল্লাহ কেন? আমার আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এটা আরেক আয়াত, দুই জায়গা থেকে পড়ছি। এই দুনিয়াতে আল্লাহর বান্দার অভাব নাই, ইমানদার মুসলমানের অভাব নাই। সবাই বলি আমরা আল্লাহকে ভয় করি, সবাই বলি আমরা নামাজ পড়ি, সবাই বলি আমরা রোজা রাখি, সবাই বলি আমরা ইবাদত করি। কথা ঠিক না? কিন্তু আল্লাহ বলছেন, আমার বান্দাদের মধ্যে যেইভাবে ভয় করলে হক আদায় হবে, এইভাবে ভয় করতে জানে একমাত্র হক্কানি উলামায়ে কেরাম। আমার বান্দাদের মধ্যে আলেমরা যেভাবে সিজদা দেয়, এইভাবে আরেকজনে দিতে জানে না। যেইভাবে কেরাত পড়তে জানে, কোরআন পড়তে জানে, আরেকজনে জানে না। যেভাবে ইবাদত করতে জানে, আরেকজনে জানে না। কাজে আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে উলামায়ে কেরাম। আরেকটা কারণ, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। এই দুনিয়ায় যে যখনই বিপদে পড়ে আলেমের কাছে যে দোয়া চায়, পানি পড়া দেন, মাথাটা আগিয়ে দেন, একটু ফু দিয়ে দেন, একটু গাওটা মুছে দেন। কথা ঠিক কিনা? এটা তো একটা তর্জ আছে না? আবার পিছনে যায়া সুদখোরের সমালোচনা নাই, ঘুষখোরের সমালোচনা নাই, বাটপারের সমালোচনা নাই, সিটারের সমালোচনা নাই, হারামখোরের সমালোচনা নাই। যত সমালোচনা বেশি হুজুরগ সমালোচনা। আবার সমাজে যে ভালো মানুষ, এইটার দুশ্মনের অভাব নেই। কিন্তু আমার আল্লাহ বলেন, আলেমদেরকে একদল মানুষে গালি দেয়, কিন্তু আলেমরা কোনোদিন গালি দেয় না। আলেমদের সমালোচনা করে, আলেমরা সমালোচনা করে না। বরং আলেমরা যখন মুনাজাত করে, দোয়া করে, তখন নিজের জন্য একা দোয়া করে না। যারা আলেমের বিরুদ্ধে চলছে, যারা জুলুম করেছে, সকলের জন্যই হেদায়েতের দোয়া করে, শান্তির দোয়া করে, রহমতের দোয়া করে, নাজাতের দোয়া করে। এই জন্য আমার আল্লাহ আলেমের মর্যাদা বাড়াইয়া দিয়েছে। চিল্লিয়ে কোন মারহাবা। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তবে একটা জিনিস, عن علي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت أديم السماء من عندهم الفتنة ثم تعود
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি হাদিস বলছি, এবার শুনেন তরজমা। বেশি লম্বা কথা বলতাম না, অল্প কোরআন হাদিসের দলিল দিয়া কয়েকটা কথা বলবো। আজকাল তো আলহামদুলিল্লাহ অনেক লোক আপনারা আসছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন, বলেন আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু থেকে হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেন, খুব দ্রুত একটা সময় তোমাদের কাছে চলে আসছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। দুনিয়াতে তালাশ করলে মুসলমান পাওয়া যাবে, অভাব পড়বে না, মুসলমান আর মুসলমান, কিন্তু ইসলামের কিছুই বাকি থাকবে না, থাকবে শুধু নাম। আমরা মুসলমান নামটা আছে, আমার বাপ দাদা মুসলমান নাম আছে, আমাদের ধর্ম ইসলাম এই নামটা আছে, কিন্তু মুসলমানই নাই। তালাশ করলে কি নাই? মুসলমানই নাই। না আছে ব্যক্তি জীবনে, না আছে সংসারে, না আছে পরিবারে, না আছে ব্যবসায়, না আছে চাকরিতে, না আছে বিবাহ শাদীতে, না আছে লেনদেনে, না আছে কথাবার্তায়, না আছে সমাজ ব্যবস্থায়, না আছে রাষ্ট্র ব্যবস্থায়, না আছে রাজনীতির মাঠে। ইসলাম পাবেন না। এই জন্য নবী বলছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। ইসলামের কিছুই থাকবে না, থাকবে শুধু নাম। কি থাকবে? আমরা মুসলমান, এই নামটা আছে, এই নামটা আছে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু। কোরআনের কিছুই থাকবে না, থাকবে শুধু রসম। রসমটা কি? আমাদের সংবিধান কোরআন, আমাদের কিতাব সবচেয়ে দামি, আমরা নবীর মাধ্যমে কোরআন পাইছি, আমাদের কোরআনে সব আছে, আমাদের কোরআনে সব আছে। এই নামগুলো থাকবে, এই রসমটা থাকবে, কিন্তু কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত তালাশ করলে কোরআনের আমল থাকবে না। কোরআন শরীফের প্রথম সূরা ফাতিহা, এটা মুকদ্দমা, এটা কোরআনের মা, এটা সূত্র। এরপরে প্রথম বড় সূরাটার নাম হলো সূরা বাকারা। এটা বাকারা অর্থ গাবি। বলেন বাকারা শব্দের অর্থ কি? গাবিটা কি মানুষ না পশু? কথা বলে না, কি বুঝেন না আপনারা? এটা পশু না, এটা একটা পশু। কোরআনের সর্বশেষ সূরার নাম সূরা নাস। নাস অর্থ মানুষ। প্রথম সূরা হলো পশু, আর শেষের সূরা হইল মানুষ। কথা ঠিক কি না? কেন আল্লাহ এই কৌশলটা কেন করলেন? কোরআনের প্রথম সূরা পশুর সূরা, আর শেষ সূরা মানুষের সূরা, মানুষের নামে সূরা। মানুষ যতক্ষণ আল্লাহর কোরআনের বাহিরে থাকবে এটা পশু, জানোয়ার, এটা হায়াওয়ান। যখন কোরআনের ভিতরে ঢুকল, পশু হয়ে ঢুকলো। পুরা কোরআনের আমল নিয়ে যখন বের হলো, সে একজন খাঁটি মানুষ হইয়া বের হইয়া গেল। এটা মারহাবা কোন। যতক্ষণ মানুষ কোরআনের বাইরে থাকবে সে পশু, আর যখন কোরআনে ঢুকলো সে পশু হয়ে ঢুকলো। আর যখন পুরা কোরআনের আমল নিয়ে বের হলো, কোরআনের ইলম নিয়ে বের হলো, তখন সে মানুষ হয়ে বের হয়ে গেল। এই জন্য আমার ভাইয়েরা, কোরআনের নাম আছে, রসম আছে, কিন্তু আমল নাই। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। দুনিয়াতে বর্তমানে মসজিদ কম না বেশি? চিল্লিয়া বলেন।
আরো 1 বছর পরে কত জানি পাই আল্লাহ জানে। একটা রাস্তা দিয়া এই বছর গেলেন একরকম, পরের বছর গেলে দেখবেন আরেক রকম, তাই না ভাই? বাড়ি ঘরও আরেক রকম, দেখবেন মসজিদ নাইলে মাদ্রাসা একটা না একটা হয়ে গেছে। আমার রাসূল বলেন মসজিদগুলি হবে অট্টালিকা, মসজিদগুলি হবে ইমারত, রাজপ্রাসাদের মতো, কিন্তু হেদায়েত শূন্য। মুসল্লির আমল পাওয়া যাবে না, মুসল্লি পাকা হবে না, ভালো নামাজি পাওয়া যাবে না, কিন্তু ভালো মসজিদ পাওয়া যাবে। ঠিক কিনা? মসজিদের নাম নিলি তো এখন টাইলস, ঝাড়বাতি, এসি মেসি, অজুখানা, ওয়াশরুম, কত কিছু। আগে তো মসজিদের কাছে অজুখানাও ছিল না, কথা ঠিক কিনা? ছিল না, এখন তো সব আছে। মসজিদগুলি কত বড়, কত উচ্চাঙ্গের, কিন্তু হেদায়েত শূন্য। এমনও সময় আছে ইমাম আর মুয়াজ্জিন আজান দিয়া, ইমাম হয় ইমাম, মুয়াজ্জিন হয় মুক্তাদি, এই দুইজনই জমাত করিয়া বাড়ির যাওয়ার লাগে। এই কথা ঠিক কিনা? আবার আপনারা হয়তো রাগ করবেন, রাগ করিয়েন না, এটা আপনাদের কথা না। সারা বাংলাদেশেই দেখছি অনেক জায়গায় কিছু মুসল্লি আছে, কিছু কমিটি আছে, কান সজাগ থাকে। মুয়াজ্জিন আজান দিছে, ঘড়ি চায় কি 5 মিনিট আগে দিল না পরে দিল, তাই আইসা মুয়াজ্জিনদের ধমকায়, শাসায়। আবার ইমাম সাহেব কই আছে না আছে খবর লয়, মাঠের মাঝখানে, হাওরের মাঝখানে এতে কাজ করে, সেখানে থেকে খবর লয় ইমাম আজকে কই গেছে, মুয়াজ্জিন এত লেটে আজান দিল কেন, এত আগে দিল কেন। তখন মসজিদে যা মুয়াজ্জিনরে ধরে, ইমামেরে ধরে, কিন্তু এটা মসজিদও যায় না। আবার শুক্রবারে মসজিদে যায়া, শুক্রবারে মসজিদে যা ওখান দিয়ে আইন দেয়া, ওখান দিয়ে মাকড়সার বাসা, ওখান দিয়ে বালু, তারপর ওখান দিয়ে এমন। আরে মুয়াজ্জিন কি কাম করিয়া বেতনটা নেয়, ইমাম কি করে? আবার আপনার যেমন জরুরত, ইমাম সাহেবের এরকম জরুরত, মুয়াজ্জিনেরও জরুরত থাকতে পারে। বাড়ির থেকে ফোন আসছে বাচ্চার অসুখ, ডাক্তারের কাছে নিতে হবে। এখন সে কমিটির কাছে ছুটি নিবে কতক্ষণ? বেটা বাচ্চা তো বাঁচাই দিব, ডাক্তার দেখাই দিব। দৌড়িয়া বাড়িতে গেছে, বাচ্চা লইয়া ডাক্তারখানায় গেছে বা হসপিটালে গেছে, এইদিকে বলে যেতে পারে না আসরের টাইমে ইমাম নাই। ইমাম গেল কোথায়, কার থেকে কইয়া ছুটি নিছে, ইমাম কি শুরু করছে, ইমামের বিরুদ্ধে লাগে, ইমামের আর বিপদ নাই। তখন ইমামের শেষ পর্যন্ত চাকরি চলে যায়। কি ভাই কথা ঠিক কিনা? চাকরি চলে যায়। আবার কি করে ইমাম সাহেব, মাশাআল্লাহ, আমরা তো এখন টাকার পিছনে দৌড়াই। ইমামেরও টাকা লাগে না, মুয়াজ্জিনেরও লাগে না, হুজুরেরও লাগে না। আলে হেরা তো দাওয়াত খায়, কোরআন খতম করে, ওই মিলাদ পড়ে, বিয়া পড়ায়, এগো টাকা টাকা। খিরে ভাই কথা ঠিক কিনা? যদি কয় বেতনটা বাড়িয়ে দেন না, কয় হুজুর টাকা দিয়ে কি রে, হুজুর টাকা দিয়ে কি করে? একজন ডাক্তার দৈনিক লক্ষ লক্ষ টাকা কামাই করে, কেউ বলে না এত টাকা দিয়া কি করে। একজন ইঞ্জিনিয়ার কোটি কোটি টাকা কামাই করে, কেউ বলে না এত টাকা দিয়া কি করে। একজন নেতা কোটি কোটি টাকার মালিক, কেউ বলে না এত টাকা দিয়া কি করে। হুজুরের যদি বলে বেতনটা বাড়াইয়া দেন, বলে হুজুর এত টাকা দিয়া কি করে। কি ভাই কথাটা কি না বলে? আমার কথাটা কি অসন্তুষ্ট হচ্ছেন আপনারা? সমাজে এটা চলছে কিনা? কিন্তু মসজিদ হাইফাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবার এক মসজিদে ইমাম যত রাখে টিকে না, কয়দিন পরে যাই গিয়া বিদায় করিয়া দেয়। তো এইবার ইন্টারভিউ নিয়া 20-25 জন আসছে, যাচাই বাছাই করিয়া ভালো দিককে একজন রাখছে। একজন রেখে কইছে, হুজুর আমাকে আগে যত হুজুর রাখছি ভালো ওয়াজ করতে পারে না, আমরা যোগ্য আলেম, আপনি 20-25 জনের মধ্যে ইন্টারভিউ দিয়ে ফার্স্ট হয়েছেন, আপনারা রাখছি, আপনি একটু প্রতিদিন ভালো ভালো ওয়াজ করিয়েন, কোরআন হাদিসের ওয়াজ করিয়েন। তো হুজুর কয় ঠিক আছে, কোরআন হাদিসের ওয়াজ করলে অসুবিধা নাই তো? কয় না। তো হুজুরে একেবারে প্রথম জুমার দিন বেনমাজির ওয়াজ শুরু করছে। যেরকম কার ওয়াজ শুরু করছে? বেনমাজির। এখন মসজিদের সভাপতি হেতে একটু বেনমাজি টাইপের।
কথা বলছেন নি? এটা টাকা আছে, মসজিদ করানোর সময় 5 লাখ টাকা একসাথে দিছে, এতে সভাপতি বানাইছে, এতে মসজিদও কম যায়, নামাজ একটু কম পড়ে, এতে অনেক জুমার দিন মানে ইমাম সব বেনামাজির ওয়াজ করতেছে, তারপরে এক ওয়াক্ত নামাজ ছাড়িয়ে দিলে 80 হোক বা জাহান্নামে যাইতে হবে বলতে আছে, আর এমনি ইমামের দিকে চেয়ার হইছে, নামাজটা শেষ হয়েছে। হুজুর ঘটনাটা বুঝলাম না, আপনি বিসমিল্লাহ করিয়া প্রথম জুমায় ইমাম সাহেবের ধরলেন, সভাপতিকে ধরলেন, ঘটনাটা কি? কয় দোষী কই? হ আপনি আজকে যা ওয়াজ করছেন সব সভাপতি সাহেবরা ইন্ডিকেট করিয়া করছেন, আর আমি দেখছি আপনি যখন ওয়াজ করেন সভাপতির দিকে এমনি চোখ করে আসান। বেটা হরসিনি বিপদ, এই ওয়াজ আর করিয়েন টরিয়েন না। তে পরে জুমায় ধরছে সুদের ওয়াজ। জোরে বলেন কিসের ওয়াজ? এই জোরে কন, সুদ করে আসেনি সমাজে? আরো জোরে বলেন আছে? এখন ঠেলা বেশি, এখন ঠেলা বেশি, এখন কথার ঠেলা বেশি, বাহাদুরির ঠেলা বেশি। এদের পিছনে মানুষের অভাব নেই, কথা ঠিক কিনা? যেটার টাকা নেই হিতের পিছনে কেউ নেই, যেটার টাকা আছে হিতের পিছনে মাশাআল্লাহ হাগল নিয়েও আছে। আমার সুদের ওয়াজ করেন, ওয়াজ শেষ হয়ে গেল, এবার সেক্রেটারি সাহেব কয় হুজুর বুঝলাম না। কয় কি? কয় প্রথম জুমায় দললেন সভাপতিরে, আজকে দ্বিতীয় জুমায় দললেন আমারে। আমরা ধরলাম কই? আমি একটু আল্লাহ কিছু টাকা দিছে, তো মানুষ আমার তো টাকা নেয়, তো আমার কিন্তু ব্যবসা দেয়, কিছু আমার অতিরিক্ত ইন্টারেস্ট দেয়, আর মানুষের উপকার হয়। আজকে আপনাকে সুদের ওয়াজ ধরছেন, ঘটনা কি? নিশ্চয়ই আপনার কেউ না কেউ বলে দিছে আমি যে একটু সুদে টাকা লাগে। কয় না, কেউ কয় না। কয় না, আমি দেখছি আমরা যখন সুদের ওয়াজ করেন তখন হাত দিয়ে এইভাবে টেরিয়া টেরিয়া দেখতে আসেন। এই ওয়াজ আর করিয়েন না, এই ওয়াজ আর করিয়েন না। তে গেল এইটা কেশিয়ারে বানাইছে, হেতে ওই ভূমি অফিসে চাকরি করে। কোন অফিস? ভূমি অফিসে চাকরি করে। তারপরে বাস করতেছে ভালো। ভূমি অফিসে তো টাকা, আরে টাকা লেখা আছে আপনার জায়গা খারিজ করলে মাত্র 1100 টাকা। কত টাকা? 1100 টাকা। এখন আমরা তো লিয়ে যাব 7,000, 8,000, 10,000 টাকা। এটি নিয়ে কি করে? এখন ঘুষের ওয়াজ শুরু করছে তৃতীয় জুমায়। অনেক ওয়াজ শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে। হুজুর বুঝলাম না, আজকে দিয়ে আপনি আমারে ধরছেন? কই আপনারে ধরছি? আপনি প্রথম জুমায় করলেন সভাপতির ওয়াজ, দ্বিতীয় জুমায় করলেন সেক্রেটারির ওয়াজ, আজকে তৃতীয় জুমায় করলেন আমি কেশিয়ারের ওয়াজ। মাসের শেষ বেতনটা আমি দিই, এইবার দেখা যাবে আপনারে কে বেতন দেয়। কারণ আমি একটু চাকরি করি, মানুষ আমারই কিছু টাকা দেয়, আপনি এই জন্য এইভাবে কইবেন। তাই এখন কোরআন হাদিসের ওয়াজ কোরআন দিয়ে কইতেন। এই জন্য একজন বলছিলেন সারা শরীরে ঘা, মলম লাগাবো কোথায়? কিরে ভাই, কথা ঠিক কিনা? সারা শরীরই যদি ঘা হয়, মলম লাগানোর জায়গাটা কোথায়? এই জন্য ভাইরারে আমার, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলি অট্টালিকা কিন্তু হেদায়েত শূন্য, বেনমাজি ভরপুর হয়ে যাবে। মসজিদ যেই পরিমাণে বাড়বে মুসল্লি সেই পরিমাণে বাড়বে না। যদিও নামাজ আদায় করে, আল্লাহর জন্য নামাজ আদায় করে না। এরপরে এতক্ষণ বলছি আপনার করতে একটু কেমন লাগছে? এইবার যেটা কইয়াম এটা আঙ্গ কথা, আন্নগ না। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, এই দুনিয়ায় আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট হবে উলামায়ে কেরাম। একটু নাউজুবিল্লাহ কন না। আপনারা আমগো কথা না কইছি, আপনারা নাউজুবিল্লাহ কইতে গিয়ে আপনাকে কষ্ট হয়? একটু জোরে কন নাউজুবিল্লাহ। আমার রাসূল বলছেন হাদিস সহিহ যে উলামায়ে কেরাম সবচেয়ে নিকৃষ্ট হবে এই আসমানের নিচে। কেন? মিন ইনদিহিমুল ফিতনা, আলেমদের থেকে ফিতনা বের হবে। সুম্মা তাউদু, এই ফিতনার মধ্যে আলেমরা জড়াইয়া পড়বে, আলেমরা জড়াইয়া পড়বে।
সমাজের মধ্যে ডক্টরের অভাব নাই, শায়েখের অভাব নাই, মুফতি সাহেবের অভাব নাই, পীর মাশায়েখের অভাব নাই, আর ফিতনার অভাব নাই। কথা ঠিক কিনা? ফিতনার অভাব আছে? ফিতনারও অভাব নাই। একটু চিল্লিয়া কর নাউজুবিল্লাহ। এই হুজুরে কয় একরকম ফিতনা, ওই হুজুরে কয় আরেক রকম। কেউ কই এখানে বাঁধেন, কেউ কই এখানে বাঁধেন, কেউ কই ছাড়িয়ে দেন, কেউ কই এতটু ফাঁক করে দাঁড়ান, কেউ কই এতটু ফাঁক করে দাঁড়ান, কেউ কয় আমিন কে মসজিদ ফাটে আলাম, কেউ কয় চুপু চুপে কন। কোন মিজে এই কথা ঠিক কিনা? কোন দিকে যাবেন বলেন? আবার কেউ বলে নবী হায়াতুন নবী না, আমরা বলি নবী হায়াতুন নবী। আমরা সুন্নি মুসলমান, আমরা আমাদের আকীদা এবং এটা হাদিসেও আছে নবী হায়াতুন নবী। আমরা জানি নবীর আব্বা আম্মা ঈমানদার, নবীর আব্বা আম্মা জান্নাতি। আবার এক দলে কয় নবীর আব্বা আম্মা কাফের, নবীর আব্বা আম্মা জাহান্নামী। একটু নাউজুবিল্লাহ বলেন না রে ভাই। এখন যাবো কোন দিকে বলেন? আপনারা কোন দিকে যাবেন? কি কথা ঠিক কিনা? আপনারা কোন দিকে যাবেন? জীবনভর তারাবি নামাজ পড়ছি 20 রাকাত, এখন একদল উজাইছে কয় 8 রাকাত। কি কথা ঠিক কিনা বলেন? এখন এই জন্য আর মাদ্রাসায় পড়ে না, কিতাব জানে না। কিছু আমার কলেজের ছাত্র, কিছু স্কুলে পড়ে এমন, কিছু মূর্খ মাঠে কাজ করে এমন। তারা ওই তাদের কথাকে ফলো করে, ইউটিউব দেখে দেখে, ফেসবুক দেখে দেখে, ইন্টারনেট দেখে দেখে, গুগল সার্চ করে, প্লে স্টোর করে সার্চ করে তারা এগুলো বের করে। আর তারা কি বলে? কয় আমরা সহি হাদিস আমল করি। তাহলে আল্লামা সাহেব কাবলা সহি হাদিস বুঝতেন না, কারামত আলী জৈনপুরি সহি হাদিস জানতেন না, ইমাম আবু হানিফা সহি হাদিস জানতেন না, শশিনার ওলি আল্লাহ সহি হাদিস জানতেন না। বর্তমান যুগের যে আমাদের মসলকের ওলামায়ে কেরাম, এরা সহি হাদিস জানতেন না। ওইসব কমবক্ত আর বদবক্ত আর সিটার মার্কা আলেম তারা বলে সহি হাদিস। কি কথা লিখে বলেন? এই ফিতনা, এই ফিতনা এখন আমাদের এই অবস্থা। কোন দিকে যাবেন? কোন দিকে যাবেন? এখন সর্বশেষ কথা যে দুনিয়া সব একদিক চলে যাবে, যাক, কিন্তু ঈমান আর আকীদা ঠিক রাখতে হবে। আপনি পুষ্কুনির মধ্যে বাইং মাছ চিনেননি আপনারা? বাইং মাছ, বাইং মাছ পেক কাদার মধ্যে থাকে কিন্তু গায়ে মাটি লাগে না। কথা ঠিক কিনা? শৈল মাছ চিনেননি আপনারা? কিন্তু শৈল মাছ এটা মাটির উপরে থাকে কিন্তু গায়ে, পুরা গায়ে কাদা ভরে যায়। এই জন্য শৈল মাছ হইয়া সমাজে বাঁচা যাবে না, বাইং মাছ হইয়া বাঁচতে হবে। চতুর্দিক দিয়া ভেজালে ভরিয়া যাবে, আমার গায়ে যেন ভেজাল না লাগে। কি কথা ঠিক কিনা বলেন? আমরা ঈমান আকীদায় মজবুত থাকতে চাই কিনা? একটু হাত তুলে দেখাতে পারবেন? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এইবার একটা হাদিস বলবো, এই হাদিসটা বলে আজকের আলোচনা শেষ করব। শুধু হাদিসটা দিয়া। এই দুনিয়াতে দল অভাব নাই, অনেক দল। কথা ঠিক কিনা? কিন্তু কিয়ামতের ময়দানে দল কয়টা? না, 3টা দল। জোরে বলেন কয়টা দল? এই যুবকরা জোরে বলো কয়টা দল? আমি যা বলবো সবটা, প্রত্যেকটা কথার পিছনে দলিল থাকবে এবং আই ক্যান চ্যালেঞ্জ ইনশাল্লাহ। আপনারা খুব গভীরভাবে গিরা দিয়া রাখবেন অন্তরের মধ্যে। 3 দল মানুষ। আমরা কোন দলের মধ্যে আছি দলটা নির্ণয় করবেন।
সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলছেন, সূরা ওয়াকিয়া, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল والسابقون السابقون أولئك المقربون। এই তিন দল এই আয়াতের মধ্যে। এই যে আমরা বসছি আমাদের উপরে চাঁদ, এটা কি বলেন আপনারা? এটারে চান্দোয়া বলছে, এটা উপরে আছে, এটা চাঁদনি, ঠিক না? কিয়ামতের ময়দানে এরকম কোন যাত্রী চাউনি আছে? গাছের ছায়া, কোন শ্বশুর বাড়ি, আরাম করার কোন জায়গা আছে? নাই। সেদিন আল্লাহ পাকের আরশে আজিম ছাড়া কোন ছায়া নাই। আরশে আজিমের ডাইন পাশে থাকবে একটা দল, মা আসহাবুল ইয়ামিন। আমার আল্লাহ বলেন তারা হবে ভাগ্যবান। আরশে আজিমের ডান পাশে জান্নাত, সেখান থেকে তারা জান্নাতে যাবে। কি কারণ? আল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, সেদিন প্রত্যেকটা মানুষের আমলনামা পাল্লায় ওজন করা হবে, এটা সত্য। সেদিন যাদের নেক আমল বেশি হবে, গুনাহ কম হবে, আরশে আজিমের ডাইন পাশে তারা দাঁড়াতে পারবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় দল, ওয়াসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল। আরশে আজিমের বাম পার্শ্বস্থ হবে আরেক দল, তারা হবে সবচেয়ে নিকৃষ্ট। তাদের গুনাহ আর গুনাহ, তাদের নেক আমল কম, গুনাহ বেশি। তারা বাম পাশ থেকে জাহান্নামে যাবে। কিভাবে যাবে? ওয়াসিয়াকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কাফের মুশরিক ইহুদি নাসারারা দলে দলে কাতারে কাতারে জাহান্নামে যাবে। জাহান্নামের কাছে গেলে দরজা অটোমেটিক খুলে যাবে, আর তারা জাহান্নামে ঢুকে পড়বে। একটু নাউযুবিল্লাহ কর না, জাহান্নামে ঢুকে যাবে। এমনকি তখন জাহান্নামের দরজায় যখন যাবে, জাহান্নামের ফেরেশতারা দাঁড়িয়ে বলবে, দাঁড়াও দাঁড়াও, তুমি জাহান্নামে কেন আসছো বলো। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা। কেন জাহান্নামে আসলা? জাহান্নামী কেন হইলা? তোমাদের কাছে কি কোনো আলেম যায় না? কোন নবী যায় না? কোন রসুল যায় না? কোরআনের দাওয়াত যায় না? ইসলামের দাওয়াত যায় না? আলেমরা কি ওয়াজ করে না? তখন কি বলবে? ক্বালু বালা, যাহা আমাদের কাছে আসছিলেন তারা জানাইছেন, সব বলেছেন, কিন্তু আমরা মানি না, আমরা মানি না, আমরা আমাদের গতিতে চলছি। তখন আল্লাহ একটা অর্ডার দিবেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহর বিধান অস্বীকারী যারা, তখন আল্লাহর অর্ডার হবে তাদেরকে জাহান্নামে ফেলে দাও। তখন তারা চির জাহান্নামী হয়ে যাবে। একটু চিল্লিয়ে বলেন না নাউযুবিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন। এইবার ডাইন পাশের খবর কি? ওয়াসিয়াকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা ঈমানদার, যারা মুত্তাকিন, যারা নেককার আল্লাহওয়ালা, তারা দলে দলে কাতারে কাতারে জান্নাতের দরজায় যাবে। সুবহানাল্লাহ কোন না রে ভাই? একটু আলহামদুলিল্লাহ জোরে কোন। এখনো জোরটা হয় না।
এখনো হয় না। একসাথে বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতের দরজায় যখন যাবে বলবে দাঁড়াও, দাঁড়াও। কেন? এবার বলবে হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। আল্লাহু আকবার। যখন দরজার মধ্যে যায় দাঁড়াবে, খটখটানি দিবে, অটোমেটিক দরজা খুলে যাবে। তখন তাদেরকে বলবে, জান্নাতীদেরকে জান্নাতে ঢোকার সময় জান্নাতের ফেরেশতারা বলবে তোমাদের উপর সালাম, তোমাদের উপর সালাম, তোমাদের উপর সালাম, তোমাদের জন্য শান্তির ব্যবস্থা দিবে। তোমরা পবিত্র, তোমরা এতদিন ছিলা পরাধীন, আজকে হয়ে গেলা স্বাধীন। ফাদখুলুহা, ঢুকে যাও, ঢুকে যাও, জান্নাতে ঢুকে যাও। এই জান্নাতের নিয়ামত তোমাদের জন্য সাজানো। ফাদখুলুহা খালিদিন, শুধু একদিন আর 2 দিনের জন্য না, চিরদিন এই জান্নাতে অবস্থান করার নিমিত্তে ঢুকে পড়ো। একটু চিল্লিয়া বলেন না মারহাবা। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এইবার আমি জানতে চাই, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? এটা জোরে বলেন। আমরা জান্নাতে যাইতে চাই কারা? 2টা হাত গভীর জাত আল্লাহকে দেখাতে পারবেন? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করেন, চিল্লিয়া কোন আমিন। এখান থেকে আমার একটু কথা, আমার কথায় আপনারা বিরক্ত বোধ করেন না তো? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন না তো? আল্লাহ আমার ভাই, আজ মানুষ আমরা জান্নাতে যেতে চাই, কিন্তু তালাশ করলে জান্নাতের চরিত্র আমাদের মধ্যে নাই। আমরা জাহান্নামে যেতে চাই না, কিন্তু তালাশ করলে জাহান্নামের কাজগুলি সব পাওয়া যায়। কি কথা ঠিক না? জোরে বলেন ঠিক না? সব পাওয়া যায়। আমরা প্রতিযোগিতার সাথে এখন জাহান্নামের কাজগুলো করছি, প্রতিযোগিতার সাথে। এই 2 দলের কথা বললাম, এক দল ডাইন পাশে, আরেক দল বাম পাশে। আরেক দল এরা কে? এই আজকে আপনারা যারা বসছেন আপনারা ভালো মানুষ, স্টেজে যারা বসছেন আমি ছাড়া এরা তো সবাই ভিআইপি পাচ্ছেন। কি কথা ঠিক কিনা? এরা তো নিশ্চয়ই আমাদের চাইতে, আপনাদের চাইতে একটু তো সম্মানী নাকি? এরা ভিআইপি তো, এটা বিশ্বাস করেন তো? যে মানে না, এই 4-5 জনে মানে। কি বলেন আপনারা? এরা ভিআইপি না? والسابقون السابقون أولئك المقربون। আরেক দল, এরা ডাইন পাশেও না বাম পাশেও না, তারা জান্নাতের দরজায় আরশে আজিম আর জান্নাতের মাঝখানে থাকবেন। আরশে আজিম আর জান্নাতের মাঝখানে থাকবেন। এরা কারা? মিনান নাবিয়্যিন, 1 নম্বরে নবীগণ, ওয়াসসিদ্দীকিন, সত্যবাদীগণ অর্থাৎ সাহাবায়ে কেরামগণ, ওয়াসশুহাদা, 3 নম্বরে শহীদগণ, 4 নম্বরে ওয়াসসালিহিন, আল্লাহ পাকের নেককার আউলিয়ায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, আল্লাহর খাস নেককার বান্দাগুলো আরশে আজিমের সামনে জান্নাতের গেইটে থাকবে। তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আর একটু জোরে কোন আলহামদুলিল্লাহ। তারা বিনা হিসাবে কোথায় যাবে? জান্নাতে যাবে। একটু আলহামদুলিল্লাহ জোরে বলেন। হাজিরিন, তাইলে এই 3টা দলের কথা বললাম। এইবার নিজেরা একটু 1 মিনিট সুযোগ দিলাম। 1 মিনিট চোখটা বন্ধ করেন, 1টা মিনিট একটু চিন্তা করেন, বা আধা মিনিট চিন্তা করেন, আমি কোন দলের মধ্যে আছি। একটু চিন্তা করেন, আমি আপনি কোন দলের মধ্যে আছি। এ ভাইরা রে আমার আরেকটা কথা শোনেন। قال رسول الله صلى الله عليه وسلم يكرههما ইবনুল আদম, বনি আদম 2টা জিনিস অপছন্দ করে। কয়টা?
কথা জিজ্ঞাসা করলে জোরে বলবেন, কয়টা? দুইটা জিনিস অপছন্দ করে। এক নম্বরে ইবনুল আদম আল মাউত, মানুষ মরতে চায় না, চিরদিন বেঁচে থাকতে চায়। বাঁচার জন্য বাড়ি বিক্রি করে, চিকিৎসার জন্য জমিন বিক্রি করে, চিকিৎসার জন্য সোনা বিক্রি করে, চিকিৎসার জন্য মানুষের থেকে টাকা ঋণ নেয়, বিদেশ যায়, মাদ্রাজ যায়, সিঙ্গাপুর যায়। এরপরও কেউ বাঁচতে পারে কিনা বলেন? চিল্লিয়ে বলেন, পারে? কেউ বাঁচতে পারে না, মরতেই হয়। অথচ আল মাউতু খায়রুন, আল মাউতু খায়রুন, মৃত্যুটা অতি উত্তম লিল মুমিনে, ঈমানদারের জন্য। একটু আল্লাহু আকবার বলেন। ও জওয়ানেরা জোরে বলো আল্লাহু আকবার। আমরা যারা ঈমানদার, ঈমানদারের জন্য মৃত্যুটা অতি উত্তম। কিসের থেকে? ঈমানদারের জন্য আল মাউতু খায়রুন লিল মুমিনে মিনাল ফিতনাতিদ দুনিয়া, দুনিয়ার ফিতনা থেকে। দুনিয়া যখন ঈমানদারেরা যখন মৃত্যুবরণ করবে, কবরে যাবে, তখন দুনিয়ার ফিতনা থেকে বেঁচে যাবে। আর যতদিন বেঁচে থাকবে ফিতনায় থাকবে, মরে গেলেই নাজাত পেয়ে যাবে। আর একটু জোরে কন আলহামদুলিল্লাহ। আর একটা জিনিস, আস্তে আস্তে, আর একটা জিনিস মানুষ অপছন্দ করে, ইয়াকরাহুহা কিল্লাতুল মাল, মানুষ অল্প টাকা অপছন্দ করে, কম জায়গা পছন্দ করে না। যার টাকা নাই মাইয়া বিয়ে দিতে চায় না, যার টাকা নাই তার কাছে কেউ মেয়ে বিয়ে দেয় না, যার টাকা নাই তার মেয়ে কেউ বিয়ে করতে চায় না, যার টাকা নাই আত্মীয় করতে চায় না, যার টাকা নাই তারে মেম্বার বানায় না, যার টাকা নাই চেয়ারম্যান বানায় না, নির্বাচনে দাঁড়াইলে কেউ লাইক করে না, যার টাকা নাই বাড়িতে গরু কাটিয়ে মেজদানি খাওয়ায়, দাওয়াতটাও পায় না। কথা ঠিক কিনা? টাকা নাই, ভ্যালু নেই। অথচ আমার নবী বলছেন, কিল্লাতুল মাল কিল্লাতুল হিসাব, যাদের টাকা কম কিয়ামতের ময়দানে তাদের হিসাব কম। কথা ঠিক কিনা? যাদের টাকা কম কিয়ামতের ময়দানে তাদের হিসাব কম। আর যাদের অর্থ বেশি, কিয়ামতের ময়দানে এই হিসাব দেওয়ার জন্য কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা লাগবে। কথা বুঝে আসছে? কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা লাগবে। এই বললাম, আমি আপনাদের কাছে এই কয়েকটা হাদিসের আলোচনা করলাম, কয়েকটা আয়াত নিয়ে বললাম। এবার সর্বশেষ একটা সুসংবাদের হাদিস দিয়া শেষ করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? সবাই মহব্বতে পড়েন সাল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলা জোরে জোরে সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি मोहब्बत बनी अल्हम्दुलिल्लाह। आरेकबार बनी अल्हम्दुलिल्लाह। আমরা তো সবাই জান্নাতে যাইতে চাই। কি কর? 60টা কাজ বলবো, 60টা আমল, খুব বেশি না, মাত্র 4টা। কয়টা? জোরে বলেন কয়টা? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়াতিউ আমরিকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার রাসূল ইরশাদ ফরমান, ইমানদারেরা
5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো। কয় ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো। ওয়াসুমু শাহরাকুম, বছরে 1 মাস ফরজ রোজা রাখো। সামনে আসতেছে কি? রোজার মাস আইতেছে না গ্যাস্ট্রিকের মাস আইতেছে? হ্যাঁ, রমজান মাস। আলহামদুলিল্লাহ বলেন। রমজান মাস রহমতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস হলো নাজাতের মাস। আর ওই রমজান মাসের বানাইছি মহিলা দিয়া মার্কেট করার মাস। কিরে ভাই, কথা ঠিক কিনা? আপনারা আমার লগে এক পত্নী? হ্যাঁ, রমজান মাসে মহিলারা একা মার্কেটে যায় না, বাড়ি 7-8 জন 10-12 জন একসাথে যায়। আর মহিলারা টাকার বান্ডিল দিয়ে দেয়, যাও চাহিদা মতো করিয়া আনো। কি কথা ঠিক না? আমার নবী বলেন, ওয়াসুমু শাহরাকুম, রমজানের রোজাগুলি পালন করো। ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, ও ধনীরা, যদি যাকাতের হকদার হয়ে থাকো, যাকাতের উপযুক্ততা এসে থাকে, বছরে একবার 1 টাকা পর্যন্ত হিসাব করে যাকাত আদায় করো। ওয়াতিউ আমরিকুম, রাষ্ট্র যদি কোরআনের রাষ্ট্র হয়, ইসলামের শাসন চলে, রাষ্ট্রপ্রধানের নিয়ম নীতি মেনে চলো। যেই দেশে ইসলামের নীতিতে দেশ চলে না, সেখানে আউলিয়ায়ে কেরাম, ওলামায়ে কেরাম, মসজিদের ইমাম খতিব যেইভাবে কোরআন হাদিসের উপদেশ দিবে, এই উপদেশগুলো বাড়িতে যারে আমল করবা, আমি রাসূল ঘোষণা দিলাম, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, নাই নাই নাই, কোনো বাধা নাই, কেউ ধরে রাখতে পারবে না। তোমরা ডাইরেক্ট তোমাদের প্রভুর জান্নাতের মধ্যে দৌড়ায়া দৌড়ায়া প্রবেশ করতে পারবে। এটা চিল্লিয়া কোন আল্লাহু আকবার। তাহলে এই কয়েকটা আমল আমরা কি করতে চাই না? জোরে বলেন, আমরা কি করতে চাই না? বলেন আলহামদুলিল্লাহ। আমাকে দিছেন? এ ভাইরা, এইবার আমার কলিজার টুকরা যুবক অনেক বেশি, যুবকদের জন্য এবার 3টা হাদিস বলবো। বলতাম যুবকরা কৌকা বলতাম? হ্যাঁ, জোরে কৌকা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন কোন আমিন। আচ্ছা, 1 নম্বরে একটা যুবক আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আসাবতু যামবান আযীমা, আমি বিশাল একটা গুনাহ করেছি, ফাহাল্লি মিন তাওবাতিন, কিভাবে আমার তওবা আছে কিনা, কিভাবে আল্লাহ ক্ষমা করবেন? আমি তো একটা গুনাহ করে ফেলছি। গুনাহটা কি করছে এটাও হাদিসের প্রথম অংশে আছে, এটা আমি এখানে বলতাম না, কারণ সবগুলি কথা সব জায়গায় বলা যায় না। কথা বুঝে আসছে কিনা? যে এমন একটা অপরাধ, যে অপরাধের কথাটা এই যুব সমাজে, এখানে বাপও আছেন, এখানে ছেলেও আছেন, এখানে দাদাও আছেন, নাতিও আছেন, চাচাও আছেন, ভাতিজাও আছেন, বড় ভাই আছেন, ছোট ভাই আছেন, লজ্জিত হবেন। এই জন্য ওইটা বলতাম না। তবে একটা মারাত্মক গুনাহ করছে। কথা বুঝে আসছে তো? একটা গুনাহ করছে। গুনাহটা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করেছি, কিভাবে আল্লাহ ক্ষমা করবেন? এই সময় আজান হয়ে গেল। কি হয়ে গেল? আজান হয়ে গেল। নবীজি মসজিদে ঢুকলেন, নামাজের ইমামতি করলেন। এবার যুবকটা ওযু করে নবীজির পিছনে নামাজ আদায় করলেন। নামাজ পড়ার পরে আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আল্লাহ আমাকে ক্ষমা করবেন? নবীজি বললেন, এরে যুবক, আমি রাসূল যে নামাজ পড়লাম, নামাজের ইমামতি করলাম, আমার সাহাবীরা পিছনে নামাজ আদায় করলেন,
তুমি নামাজ পড়েছো কিনা? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে নামাজ আদায় করেছি। আল্লাহর হাবিব বলেন, এই নামাজ এমন নামাজ, যদি নামাজটা আমার পিছনে আদায় করে থাকো, আমি রাসূল বলে দিলাম আল্লাহ পাক এই নামাজের কারণে তোমার গুনাহ ক্ষমা করে দিয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তোমার গুনাহ আল্লাহ মাফ করেছেন। যুবক ছেলেটা চুপ হয়ে রইছে। রাসূল বুঝতে পারলেন তার ভিতরে এখনো জল্পনা কল্পনা আছে। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আমার আল্লাহ বলেন, বান্দারে দিনের দুই অংশে নামাজ কায়েম করো। দিনের প্রথমে হলো ফজরের নামাজ, দিনের দ্বিতীয় অংশে হলো যোহর আর আসরের নামাজ। ওয়াজুলাফাম মিনাল লাইল, রাত্রের প্রথম অংশে মাগরিব আর এশার নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবা, ইন্নাল হাসানাত, এই 5 ওয়াক্ত নামাজে যেই সওয়াব, যেই নেক আমল হবে, ইউযহিবনাস সাইয়্যাত, এই নামাজের কারণে নামাজের আমলের গুনাহ খাতাগুলো দূর হয়ে যাবে। এটা জোরে কান্না মারহাবা। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমার যুবক ভাইয়েরা নিয়ত করেন, গভীর রাত আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করব। রাজি আছেননি? জোরে বলেন রাজি আছেন? আল্লাহ কবুল করেন। চিল্লিয়া বলেন আমিন। আর একবার বলেন আমিন। এবার আরেকটা হাদিস। কষ্ট হয় আপনার? হ্যাঁ, আসলে কি বিরক্ত হচ্ছে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের মেরাজ এই মাসে। কি কথা ঠিক কিনা? রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম। ফাসামি'তু ফিহা কিরাআতান, আমি জান্নাতে যায়া কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলাম। সুবহানাল্লাহ কইেন না, বাড়ি যে একটা চিৎকার করিয়া বলবেন। একার বেগম টেগম বেকে মিল্লা চিৎকার করিয়া কইেন। কি করবে এটা সবাই বলেন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলাম। ফাকুলতু মান হিয়া, নবী বললেন আমি জিবরিল আমিন এবং রহমতের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম কার কোরআন তেলাওয়াতের আওয়াজ? ক্বালু হারিসা ইবনে নু'মান। জিবরিল আমিন জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত নু'মানের বেটা হারিসা রাদিয়াল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। জান্নাতি কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। তখন নবী আশ্চর্য হলেন, এই কথা বলেন কেন আপনারা? এখানে কথা বলেন কেন? কথার আওয়াজ এখানে আসছে, আস্তে কথা বলবেন। এই ভাইয়েরা, এবার জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আশ্চর্য হওয়ার কিছু নাই। কই সে তো এখনো মরেই না, সে তো এখনো জীবিত। জান্নাতে তার তেলাওয়াতের আওয়াজ কিভাবে আসলো? ওয়াকানা আবাদুন নাসি বিউম্মিহি। তখন জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, এই হারিসা দুনিয়াতে তার আব্বা আছে, মা আছে। দুনিয়াতে কোনদিন মা বাবার অন্তরে ব্যথা দেয় না, তবে হারিসা সবচাইতে বেশি তার মায়ের সাথে সদাচরণ করে। হারিসার মা খুশি হয়ে যাওয়ার কারণে, মার সেবা করার কারণে এখনো মরে না, কিন্তু মা জীবিত থাকিয়া খুশি হইয়া সন্তানের জন্য দোয়া করার কারণে মৌতের আগে আগে আমার আল্লাহ জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের মধ্যে লিস্টির মধ্যে নাম উঠাইয়া দিয়েছে। এটা জোরে বলেন আল্লাহু আকবার। নবী মেরাজ থেকে এসে সাহাবাই কেরামের কাছে মেরাজের আলোচনা করতেছেন।
ইন দি মেইন টাইম হারেসা হেলিয়া দুনিয়া সামনে দিয়ে হেঁটে হেঁটে যায়। নবী ডাক দিয়ে বলে, আরে হারেসা, জান্নাতে শুনলাম তুমি কোরআন তেলাওয়াত করো, কখন তুমি জান্নাত থেকে আসছো? সাহাবারা আশ্চর্য বোধ করলেন, রাসূল এটা কি বলেন? তখন আল্লাহর হাবিব একটা কথা 3 বার বলেছেন, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু। সৎ কাজের পুরস্কার এটাই হয়ে থাকে, সৎ কাজের পুরস্কার এমনই হয়ে থাকে, সৎ কাজের পুরস্কার এমনই হয়ে থাকে। ওয়া কানা বাররুন নাসি বিউম্মিহি, এই হারেসা সবচেয়ে বেশি পিতামাতার খেদমত করার কারণে আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার মর্যাদা বাড়াইয়া দিছে। তাহলে আজকে আসেন, আমরা কি এই আমলটা, এই হাদিসের গুরুত্ব আমরা কি দিতে চাই? আরো জোরে বলেন, দিতে চাই? একটু আল্লাহ 2 হাত তুলে দেখাতে পারবেন?